ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গুনাহ করলো না, ঝগড়াও করলো না, গালমন্দ করলো না। নবীজি বলেন হজ করার পরে হাজী সাহেব যখন বাড়িতে আসছে সে কার মতো জানো? কার মতো? নবীজি বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মা সন্তান ভূমিষ্ঠ করার পর ওই সন্তানটা যেমন পবিত্র থাকে হাজী সাহেব ওই রকম পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। 4টা ফজিলতের কথা বলছি। 5, আমার সাথে সাথে সবাই একটু জোরে বলবেন। কেন জোরে কথা বলছি পরে বলতেছি। বলেন, যার জীবনে হজ উমরা যত বেশি সে হবে ধনী তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আমাদের চিন্তার বিপরীত। কিরে, হজ করলে আমার 7 লক্ষ টাকা নাই, 10 লক্ষ টাকা নাই, উমরা করলে 2 লক্ষ টাকা নাই। আর নবীজি বলে না, যার জিন্দগিতে হজ উমরা যত বেশি আল্লাহ তার দারিদ্রতা দূর করবেন তত বেশি। উদ্দেশ্য হলো সে মরিচিকাগুলো দূর করে দেয়, তো সাদা চকচক হয়ে যায়। ঠিক ওই রকম এটা যে এরকম মরিচিকা দূর করে সাদা চকচক করে দিছে, তোমার হজ তোমার উমরা তোমার দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দিবে। তো দারিদ্রতা দূর হলে আপনি কি হবেন? গরিব না ধনী? বুঝি বলছি। 5টা কথা বলবো। 6, যিনি হজ করতে যাবেন, যিনি উমরা করতে যাবেন তার কাছে দোয়া চাইবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলে না হুজুর আমি দোয়া চাইলে লাভ কি? এখানে 2টা কথা। হুজুর আমি দোয়া চাইলে লাভ কি? ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ ওয়াল মু'তামির ওয়াল গাজী ফি সাবিলিল্লাহ, হাজী সাহেব উমরা আদায়কারী আল্লাহর রাস্তায় জিহাদকারী ওয়াফদুল্লাহ, এরা সরাসরি আল্লাহর বাহিনী, আল্লাহর মেহমান। নবীজি বলেন এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দান করে। তো হাজী সাহেব আপনার জন্য দোয়া করলে কপাল খুলে যাবে। তাহলে হাজী সাহেবের কাছে কি চাওয়া? বলে না কি চাওয়া? যিনি উমরা করতে যাবে তার কাছে কি চাওয়া? দোয়া চাওয়া। হুজুর আমি কেন চাইব? 1, নবীজি চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমি কি রসুলের চাইতে বেশি ইবাদত গুজার? আমি কি রসুলের চাইতে বেশি বড় হয়ে গেছি? নাউজুবিল্লাহ। এটা তো দৃষ্টান্ত দেওয়াই ঠিক না। নবীজি যারা হজ উমরা করতে যেত নবীজি তাদের কাছে নিজের জন্য দোয়া চাইতেন। সুবহানাল্লাহ। সাহাবীর কাছে দোয়া চাইতেন। নবীজি দোয়া চেয়েছেন তার দৃষ্টান্ত ইবনে মাজার বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উমর বলেন আন্না উমর ইস্তাদানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন একদিন আমার আব্বা হযরত উমর নবীজির দরবারে আসলেন। এসে নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি উমরা করতে চাই, আমাকে অনুমতি দেন, উমরা করব, অনুমতি দেন। ফাআদিনালাহ, নবীজি উমরার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে উমরার অনুমতি চাইছে, নবীজি বলে ঠিক আছে যান। এবার হযরত উমর উমরা করার জন্য রাসূলের দরবার থেকে বের হয়ে যায়। নবীজি পিছন থেকে একটা ডাক দিয়া বলে ইয়া উখাই, হে আমার ছোট ভাই উমর। দেখেন কি বলে উমর, আশরিকনা ফি শাইইন মিন দুআইক ওয়ালা তানসানা। নবীজি বলে ভাই উমর
তুমি তো উমরা করার জন্য মক্কা আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছে। উমর, তুমি কিন্তু সফা মারওয়ার সাইর সময় আমি রাসূলকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। উমর, মাতাফে যখন তুমি নেমে তাওয়াফ করবা, তোমার প্রতিটা তাওয়াফে কিন্তু আমি রাসূলকে ভুলে যেও না। উমর, তুমি কিন্তু মুলতাজামে দাঁড়ায় দোয়া করার সময় আমি রাসূলের কথা ভুলে যেও না। ওমর, মিজাবে রহমতের নিচে দাঁড়ায় দোয়া করার সময় কিন্তু আমি রাসূলকে ভুলে যেও না। ওমর, হাতেমে কাবাতে দাঁড়ায় দোয়া করার সময় কিন্তু আমাকে ভুলে যেও না। ওয়ালা তানসানা, আমাদেরকে ভুলে যেও না। তুমি তোমার প্রত্যেকটা দোয়ায় আমাদেরকে শরীক রাখবা। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করেন, নবীজি এই দোয়া চাইতেছে, নবীজি দোয়া চাইতেছে, ওমর আমাদের জন্য দোয়া করে দিও, আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে কিন্তু ভুলবা না। আপনিও আপনার চাচা, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি যেই হজে যাচ্ছে এই বছর, তার কাছে ছোট একটা হাদিয়া নিয়ে যাবেন, 500 টাকাই দিবেন, যে দাদা আপনি এটা ওই দেশে টাকাটা এই দেশ থেকে মানি এক্সচেঞ্জ করে আপনি ওখানে নিয়ে একটু খরচ করেন, আমার জন্য দোয়া করেন। নবীজি এটা শিখাইছে, দোয়া চাইতে হবে। আপনি আপনার মিনাতে আমাকে ভুলবেন না, আপনি আপনার মুজদালিফার ইবাদতে আমাকে ভুলবেন না, আপনি আপনার আরাফাতে উকুফের সময় আমাকে ভুলবেন না, আপনি সাফা মারওয়ার সাইতে আমাকে ভুলবেন না। দোয়া চাইবেন, বলেন না ইনশাআল্লাহ। আরে দোয়া চাইলে কি আমার লস না লাভ? নবীজি দোয়া চেয়েছে। এবার দেখেন, সাহাবীর কাছে দোয়া চেয়েছে, দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা। وعن صفوان بن عبد الله بن صفوان وكانت تحته ابنة أبي الدرداء। হযরত সফওয়ান ইবনে আব্দুল্লাহ তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিবাহ করলেন। অর্থাৎ নবীজির সাহাবী হযরত আবু দারদা হলেন হযরত সফওয়ানের শ্বশুর। ফাআতাহা, বিবির কাছে গেল, শ্বশুর বাড়িতে গেল। ফাওয়াজাদা উম্মাদ দারদা, গিয়ে শাশুড়িকে পাইছে ঘরে। হাদিসটা বুঝলেন? মেয়ের জামাতা শ্বশুর বাড়িতে গেছে, গিয়ে শ্বশুরে পায় নাই, শাশুড়িকে পাইছে। তো শাশুড়ি মেয়ের জামাইরে প্রশ্ন করে, ফাকালাত লাহু তুরিদুল হাজ্জ আলাম, ও সফওয়ান, আমার মেয়ের জামাই, শুনলাম আপনি নাকি এই বছর হজ করবেন। সুবহানাল্লাহ বলেন। শাশুড়ি মেয়ের জামাইরে বলতেছে, শুনছি আপনি নাকি হজ করবেন। ক্বালা নাআম, মেয়ের জামাই বলে, জি আপনি ঠিক শুনেছেন, আমি হজ করব। এবার শাশুড়ি বলতেছেন, সাহাবীর বিবি বলে, উদউল্লাহ লানা বিখাইর, হে আমার মেয়ের জামাতা, আপনি হজের সফরে গিয়ে কিন্তু আমাদেরকে ভুলবেন না, আমাদের জন্য একটু দোয়া করে দিন। দেখছেন, দোয়া চাইতেছে। প্রথমে জিজ্ঞেস করছে, আপনি কি হজ করবেন? কহা। তো হজ করতে গেলে আমাদের জন্য একটু দোয়া করেন। তাহলে হাজী সাহেব দোয়া করলে দোয়া কবুল না? কবুল না? কবুল। এটা হলো আমাদের লাভ, আমরা যারা দোয়া চাইবো আমাদের। তো হাজী সাহেবের কি লাভ? এই হাদিসে আছে, ওনার শাশুড়ি ওনাকে বলতেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি, কেননা নবীজি বলেছেন, দাওয়াতুল মারই মুস্তাজাবাতুন লিআখিহি বিযহরিল গায়ব। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, মনে করেন আপনি আপনার এক বন্ধুর জন্য মা